দেখো কোশ্চেন নাম্বার 9 বলছে যে গিভ দ্য কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং অ্যাসিডিটি। ঠিক আছে, তাহলে আমাকে ডিক্রিজিং অ্যাসিডিটি অর্ডারটা এখানে জানতে হবে। তাহলে এদের মধ্যে আগে বার করতে হবে যে মোস্ট অ্যাসিডিক কোনটা আগে, সেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, তো জেনারেলি দেখো এখানে হাইড্রোজেন যুক্ত আছে, এখানে দেখো সালফারের সাথে, এখানে অক্সিজেনের সাথে, এখানে হচ্ছে তোমার নাইট্রোজেনের সাথে, আর এখানে হচ্ছে কার্বনের সাথে। ঠিক আছে, তো একটা জিনিস আমরা জানি, জেনারেলি আমরা কি জানি, ধরো এক্স এর সাথে যখন হাইড্রোজেন যুক্ত থাকে, ঠিক আছে, তো আমরা দেখো এই যে কম্পাউন্ডটার ক্ষেত্রে এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, আমরা জানবো এই বন্ডটা তত উইক হবে এবং তোমার কি একটা অ্যাসিডিটি কিন্তু তত বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিডিটি হচ্ছে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স, তাই না? তাহলে যে এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে তার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হয় তার অ্যাসিডিটি কিন্তু তত বেশি আসবে। তো এখানে দেখো যে এলিমেন্টগুলো রয়েছে, আমরা যদি দেখি এটাকে, দেখো এটা গ্রুপ 14, 15, 16, দেখো গ্রুপ 15-এর কে রয়েছে এখানে, গ্রুপ 14-এর রয়েছে এখানে কার্বন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, আর অক্সিজেন নিচে দেখো সালফার রয়েছে এটা, হ্যাঁ, গ্রুপ 16-এ। তো দেখো জেনারেলি দেখো এদিকে ইলেকট্রোনেগেটিভিটি তোমার কি আছে, ইনক্রিজ করছে, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস, লেফট টু রাইট কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করছে। ঠিক আছে, তো তার মানে দেখো এদের মধ্যে অ্যাকচুয়ালি মোস্ট অ্যাসিডিক, তার মানে এদের মধ্যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ কোনটা বলতো, মোস্ট ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন। তার মানে অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দিস রুল তাহলে অ্যাসিডিটি কিন্তু বেশি হওয়ার কথা কার, ইথানলের অ্যাসিডিটি সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, টুইস্ট এটাই যে এখানে আমরা দেখো যে এখানে সালফার রয়েছে এখানে, ঠিক আছে, অক্সিজেন নিচে সালফার আছে। এবার এখানে ব্যাপারটা বুঝো, এখানে আমরা যদি দেখো দেখায় এখানে যে C2H5OH, ঠিক আছে, আর এখানে যদি দেখায় C2H5SH। এবার এখানে প্রবলেমটা তোমার হবে, ভালো করে লক্ষ্য করো, যদিও অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কিন্তু এখানে মনে রাখতে হবে যে OH বন্ডটা না, এই বন্ড ডিস্টেন্সটা শর্টার হবে, শর্টার বন্ড ডিস্টেন্স, শর্টার বন্ড ডিস্টেন্স। আর এখানে বলে কি হবে, এটা SH বন্ড ডিস্টেন্সটা তোমার লঙ্গার হবে, লঙ্গার বন্ড ডিস্টেন্স। তাহলে এখানে একটা জিনিস বলো এটাকে, যেহেতু এটা লঙ্গার হচ্ছে বন্ডটা, তার মানে এই বন্ডটা তখন উইক হবে। তার মানে এখানে ভালো করে লক্ষ্য করো যে SH বন্ড ইজ উইকার দেন OH বন্ড। ঠিক আছে, এবার তোমরা নিজেরাই বলতে পারছো যে SH বন্ডটা যদি উইকার হয় তাহলে এই বন্ডটা ইজিলি ভাঙবে। তাহলে ইজিলি যদি ভাঙে তার মানে বুঝতে পারছো এটাকে যে ইথানলের রেসপেক্টে ইথাইল মার্ক্যাপটনের কিন্তু অ্যাসিডিটি কিন্তু বেশি আসবে। তার মানে এই চারটে কম্পাউন্ডের মধ্যে মোস্ট অ্যাসিডিক কোনটা হচ্ছে, এখানে মোস্ট অ্যাসিডিক হচ্ছে তোমার কি, মোস্ট অ্যাসিডিক হচ্ছে ইথাইল মার্ক্যাপটন। ঠিক আছে, সেকেন্ড কে আসবে, সেকেন্ড আসবে তোমার এই 2 নাম্বার কম্পাউন্ড। অর্থাৎ আমি যদি অর্ডারটা দেখি তাহলে এখানে 1 নাম্বার হবে মোস্ট অ্যাসিডিক, তারপর হবে তোমার কি 2 নাম্বার ইথানল, তারপর তোমার কি হবে বলো এটা, তারপর ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার অনুসারে তার মানে রোল নম্বর এই তোমার কি কম্পাউন্ড 3 হবে তোমার এদের মধ্যে থার্ড, এবং এদের মধ্যে লিস্ট অ্যাসিডিক কে হবে বলো, কম্পাউন্ড 4 প্রোপেন হবে এদের মধ্যে কি লিস্ট অ্যাসিডিক। তাহলে এদের অর্ডারটা কোনটাতে মিলছে বলো, এটা 1 2 3 4, যেটা অপশন সি এদের মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে এটাকে? দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্ট্রংগেস্ট বেস। তাহলে এই যে চারটা কম্পাউন্ড দেওয়া আছে এদের মধ্যে স্ট্রংগেস্ট বেস কোনটা হবে। ঠিক আছে, তো এগুলোতে দেখো প্রত্যেকটাতে নাইট্রোজেনের উপর দ্বারা একটা করে লোন পেয়ার রয়েছে, এখানে একটা লোন পেয়ার রয়েছে, এটাতেও একটা লোন পেয়ার রয়েছে, এটা হ্যাঁ, তো এখানেও লোন পেয়ার রয়েছে এটাতে, তো এইখানেও তোমাদের রয়েছে লোন পেয়ার। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাকে দেখাতে হবে স্ট্রংগেস্ট বেস কোনটা, তার মানে এই লোন পেয়ারটা দেওয়ার টেন্ডেন্সি কার এখানে তোমার কি ম্যাক্সিমাম হবে, যার লোন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সি ম্যাক্সিমাম হবে সে এদের মধ্যে স্ট্রংগেস্ট বেস হবে। তো এখানে আমি যদি কম্পাউন্ড এতে দেখাই অ্যানিলিন, সেখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে রেজোনান্স হবে, তাই না? এই যে লোন পেয়ারটা যেহেতু রেজোনান্সে পার্টিসিপেট করবে, ফলে তোমার কি হবে, নাইট্রোজেনের উপর অ্যাভেলেবিলিটি কমে যাবে এটাকে, তাহলে এটার কি বেসিসিটি কিন্তু কমে যাবে। ঠিক আছে, এইখানে দেখো রেজোনান্স হবে, ঠিক আছে, এবং রেজোনান্স হওয়ার জন্য তোমার কি হবে, একটা জিনিস লক্ষ্য করবে এটাকে, তাহলে লোন পেয়ারটা যেহেতু বেঞ্জিন রিংয়ের সাথে এখানেও রেজোনান্সে ঢুকছে, ফলে তোমার কি এর উপরে কিন্তু অ্যাভেলেবিলিটি কমছে, অর্থাৎ বেসিসিটি কিন্তু কমে যাবে। ঠিক আছে, এবার লক্ষ্য করো এখানে যে এখানেও কিন্তু রেজোনান্স হবে। ঠিক আছে, এই যে রেজোনান্সটার জন্য আবার বলছি এখানে কি হবে বলো, আবার অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে এটাকে। ঠিক আছে, তো অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে এখানে, ফলে এরও বেসিসিটি কিন্তু কমে যাবে। দেখো এইখানেও তোমাদের মনে হচ্ছে যেন এখানে রেজোনান্স হয়ে যাবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে দেখো যদি রেজোনান্স হতো, ঠিক আছে, যদি এখানে রেজোনান্স হয় তাহলে রেজোনান্স হলে কি কি হবে বলো তো, এখানে না রেজোনান্স হলে একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, যে আমরা যদি এখানে রেজোনান্সটা দেখাতে যাই,
ঠিক আছে। তাহলে আমাদের কি নিতে হবে এটাকে, রেজোন্যান্সটা আমি যদি দেখাতে যাই, তাহলে এটা দেখো এখানে কার্বনের সাথে নাইট্রোজেনের একটা ডাবল বন্ড চলে আসবে, তাই না? তাহলে কার্বনের সাথে নাইট্রোজেনের একটা ডাবল বন্ড চলে আসছে, এবং ডাবল বন্ড আসার জন্য এখানে একটা প্রবলেম হবে, কী হবে বলো তো, এই বন্ড লেন্থটা কিন্তু শর্ট হয়ে যাবে। এই বন্ড লেন্থটা তোমার কী হবে, এই যে যেহেতু আগে সিঙ্গেল বন্ড ছিল এটা, এখন ডাবল বন্ড হওয়ার জন্য বন্ড লেন্থটা কিন্তু ছোট হয়ে গেল, তাই না, শর্ট হয়ে গেল। তাহলে শর্ট হয়ে যাওয়ার জন্য এখানে একটা প্রবলেম আসবে। কীরকম প্রবলেম আসবে বলো তো, এখানে NO2 গ্রুপটা দেখো, NO2 গ্রুপটা অনেকটা জায়গা নিচ্ছে, তো তাহলে NO2 গ্রুপটা অনেকটা জায়গা নেওয়ার জন্য এখানে প্রবলেমটা কী হবে বলো তো, এই যে NO2 আর CH3-র মধ্যে একটা স্টেরিক রিপালশন হবে। তাহলে এই যে স্টেরিক রিপালশনটা, এই স্টেরিক রিপালশনটার জন্য তোমার কি প্রবলেম হবে বলো তো, স্টেরিক রিপালশনটার জন্য এই যে প্রবলেম, এই যে স্টেরিক রিপালশনটা তোমার কি এত বেশি হবে যে এখানে স্টেরিক রিপালশনটা অনেক বেশি কাজ করবে, ঠিক আছে। তাহলে অর্থাৎ যদি এখানে রেজোন্যান্স হয়ে যায়, অর্থাৎ যদি এই লোন পেয়ারটা যদি বেঞ্জিন রিংয়ের সাথে রেজোন্যান্সে পার্টিসিপেট করে নেয়, তাহলে এইখানে দেখো যে CN বন্ড ডিস্টেন্সটা কমবে, আর CN বন্ড ডিস্টেন্সটা কমলে CH3-র সাথে NO2-র কী হবে, স্টেরিক রিপালশনটা অনেক বেশি কাজ করবে, ঠিক আছে। তাহলে এই রিপালশনটার জন্যই তোমার কি হবে, এই লোন পেয়ারটা নাইট্রোজেনের পর যে লোন পেয়ারটা, যেটা কিন্তু রেজোন্যান্সে ঢুকতেই পারবে না, ঠিক আছে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে তোমার কি বলে, স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স। এটা বলা হচ্ছে স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স। তাহলে স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্সের জন্য এখানে কি ঘটবে বলো তো, স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্সের জন্য এখানে কিন্তু লোন পেয়ারটা রেজোন্যান্সে ঢুকলো না। তাহলে যদি না ঢুকে, তাহলে এটা কি হচ্ছে, এখানে লোকালাইজড হয়ে আছে। তাহলে এটা হচ্ছে তোমার কি লোকালাইজড। তাহলে লোকালাইজড হলে তোমার কি হবে, অটোমেটিক্যালি এই লোন পেয়ারটাকে কি করবে, ইজিলি ডোনেট করতে পারবে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে দেখো রেজোন্যান্স হয়ে যাচ্ছে, রেজোন্যান্স হয়ে যাচ্ছে, রেজোন্যান্স হয়ে যাচ্ছে, তাহলে অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। কিন্তু এইটাতে ডিউ টু স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স লোন পেয়ারটা নাইট্রোজেনের উপরেই কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এটাকে কি হবে, ইজিলি তখন ডোনেট করতে পারবে। তাহলে এটাই হবে এদের মধ্যে মোস্ট কী হবে, এদের মধ্যে মোস্ট বেসিক হবে, ঠিক আছে। তাহলে অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে, এটাই তোমার এদের মধ্যে মোস্ট বেসিক, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 11 ভালো করে লক্ষ্য করো এটাকে, যে কি বলছে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি। ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটিকে আমাকে সাজাতে হবে, ঠিক আছে। দেখো আমরা জানি যে এটা ফেনলসের সাথে, ঠিক আছে, ফেনলসের সঙ্গে আমরা যদি কোনো দেখি এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকে, এটা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, যেমন ধরো CH3, তাহলে তোমার কি হয়, অ্যাসিডিটি ডিক্রিজ করে যায়, ঠিক আছে, অ্যাসিডিটি ডিক্রিজ করে যায়, তাই না। কিন্তু যদি এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, যেমন হচ্ছে এখানে NO2 রয়েছে এটা, তাহলে অ্যাসিডিটি কী হয় বলো, অ্যাসিডিটি ইনক্রিজ করে যায়, তাই না। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে NO2 দেখো এখানে তার মানে CH3 আছে, তাহলে এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ওটা এটা ডিউ টু প্লাস আই ইফেক্ট, হ্যাঁ, প্লাস আই ইনডাইরেক্ট ইফেক্টের জন্য কি ইলেকট্রন ডোনেট করছে, তাহলে অ্যাসিডিটি কিন্তু ডিক্রিজ করে যাবে। তাহলে ফেনলে যতটা অ্যাসিডিক, প্যারামিথাইল ফেনল কিন্তু তার থেকে কম অ্যাসিডিক হবে। এবার এইখানে দুটোতে দেখো NO2 আছে না, তাহলে এরা কিন্তু সবসময় তোমার কী হবে, এরা কিন্তু ফেনলের থেকে বেশি অ্যাসিডিক হবে, ঠিক আছে। এবার আসে যে মেটা নাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলের মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে NO2 গ্রুপে দেখো, NO2 গ্রুপের তোমরা যদি ভালো করে লোকে দুটো ইফেক্ট আছে, একটা হচ্ছে -I আর একটা হচ্ছে -R, ঠিক আছে। মনে রাখো যে -R ইফেক্টটা NO2 গ্রুপের ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ -I ইফেক্ট, ঠিক আছে। আর এই -R ইফেক্টটা কাজ করবে কোথা থেকে, -R ইফেক্টটা কাজ করে ফ্রম অর্থো আর প্যারা পজিশন, ঠিক আছে। তাহলে অর্থো প্যারা পজিশনে থাকলে তোমার কি -R কাজ করে, আর যদি তোমার মেটাতে থাকে না, যদি মেটা পজিশনে থাকে তোমার, তাহলে শুধু তখন কি -I ইফেক্টটা কাজ করে। এটা যদি মেটাতে থাকে, যদিও তোমার কি হবে, এটা মেটাতে কাজ করতে পারে, মেটাতে থাকলেও হবে, অর্থতে থাকলেও হবে, আর প্যারাতে থাকলেও সবসময় কিন্তু -Iটা কাজ করবে, ঠিক আছে। NO2 যেখানেই থাকবে -Iটা কাজ করবে, হ্যাঁ। কিন্তু ঠিক আছে, তার মানে যদি এখানে লক্ষ্য করো, যদি অর্থ বা প্যারাতে NO2টা থাকে, তখন -R ইফেক্টটা কাজ করবে। তাহলে এইখানে দেখো, এটা তার মানে এখানে কি কাজ করছে, কোন কোন ইফেক্ট, এখানে -R ইফেক্টও কাজ করবে আর -I ইফেক্টও কাজ করবে। তার মানে এই NO2টা তোমার কি হবে, অনেক বেশি ইলেকট্রন উইথড্র করতে পারবে, ঠিক আছে। তাই এটাকে অনেক বেশি ইলেকট্রন উইথড্র করতে পারবে, তার মানে তোমার কি হবে, প্যারানাইট্রোফেনলের কিন্তু অ্যাসিডিটি বেশি হবে। আর এখানে NO2 তোমার কি হবে, শুধু -I ইফেক্ট শো করছে, তাহলে -I ইফেক্ট শো করলে তোমার কি ইলেকট্রন উইথড্র করার যে ক্ষমতাটা, সেটা তোমার কি হবে, প্যারার থেকে কিন্তু মেটারটা কম আসবে। তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারছো যেখানে কম ইলেকট্রন উইথড্র করছে, তার মানে এটা কি হবে, এটা লেস
অ্যাসিডিক, দেন প্যারানাইট্রোফেনল এটা, ঠিক আছে। তো তোমরা এটাকেও জানো যে যখন এটা কনজুগেট বেসটা তৈরি হবে না, তখন সেটাকে কী হবে, কনজুগেট বেসটা যখন তৈরি হবে এটা ফেনল থেকে, তখন দেখবে এটাকে তোমাকে ইজিলি রেজোন্যান্স করে নেবে, এটা রেজোন্যান্স করে বা যে নেগেটিভ চার্জটাকে এই NO2টা ডিলোকালাইজ করতে পারবে, তাহলে কনজুগেট বেসটা বেশি স্টেবল করবে। আর এখানে মেটা পজিশনে তো এখানে ডিলোকালাইজ করতে পারবে না, যে ফেনক্সাইড আয়নটা তৈরি হবে সেই চার্জটাকে এখানে যেহেতু এটাকে ডিলোকালাইজ করতে পারবে না, তাহলে কনজুগেট বেসটা কি লেস স্টেবল হবে। তার মানে এদের মধ্যে বলো, তার মানে এদের মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড কোনটা হলো বলো তো, এদের মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড কোনটা হচ্ছে, কারণ এদের মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড হচ্ছে তোমার কি প্যারানাইট্রোফেনল, অর্থাৎ তোমার এস হচ্ছে এদের মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড হয়ে যাচ্ছে, তাই না। এখানে আমাদের বলেছে ইনক্রিজিং অর্ডার, তার মানে এদের মধ্যে যেটা আগে যেটা হবে তোমার কি, যেটা এদের মধ্যে উইকেস্ট, তাহলে উইকেস্ট কে হলো বলো তো, এদের মধ্যে উইকেস্ট হচ্ছে তোমার কিউ, তারপরে আসছে বলো, তারপরে আসছে পি, তারপরে বলো কে আসছে, তারপরে আসছে আর, আর সবচেয়ে শেষে আসছে তোমার এস, তাহলে এস হচ্ছে এদের মধ্যে স্ট্রংগেস্ট, তারপরে তোমার হচ্ছে আর তারপর হচ্ছে পি, তারপরে হচ্ছে কিউ, কিউ এদের মধ্যে কি আছে উইকেস্ট, এদের মধ্যে উইকেস্ট, হ্যাঁ। আর এটার মধ্যে এটা কি, এটা তোমার এসটা আছে এদের মধ্যে স্ট্রংগেস্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার যেটা আমরা কী পারলাম, এটা হচ্ছে তোমার এদের যে ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি, ঠিক আছে। তাহলে ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি আমাকে এখানে সাজাতে হবে এটা। তো তোমাদের একটু আগে আমি বললাম যেটা ফেনলসের ক্ষেত্রে তোমার কী হবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপগুলো অ্যাসিডিটিকে ডিক্রিজ করবে, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলো অ্যাসিডিটিকে ইনক্রিজ করে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো যে এখানে আছে হ্যালোজেন, দেখো ক্লোরিন যেমন আছে, ক্লোরিন হচ্ছে হ্যালোজেন। তো ক্লোরিনের ক্ষেত্রে দেখো দুটো ইফেক্ট থাকে, একটা হচ্ছে তোমার মাইনাস আই ইফেক্ট, আর একটা হচ্ছে তোমার প্লাস আর ইফেক্ট, ঠিক আছে। তো প্লাস আর ইফেক্টের জন্য কি লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করতে পারবে, অর্থাৎ এই রিংয়ে তোমার ইলেকট্রন ডেন্সিটি বাড়াতে পারে, আর একটা মাইনাস আই ইফেক্টের জন্য ইলেকট্রন ডেন্সিটিকে উইথড্র করবে। যদিও হ্যালোজেনগুলোর ক্ষেত্রে মাইনাস আই ইফেক্টটা কিন্তু ইজ গ্রেটার দেন দ্যাট অফ প্লাস আর ইফেক্ট, ঠিক আছে। তাহলে মাইনাস আই ইফেক্টের জন্য ওভারঅল তোমার কী হবে, এটা ইলেকট্রন ডেন্সিটি উইথড্র করবে, মানে কী হবে ফেনলের অ্যাসিডিটি কিন্তু বাড়াবে, ঠিক আছে। নাইট্রো গ্রুপে তো তোমাদের আগেই বললাম, নাইট্রো গ্রুপে দুটো ইফেক্ট আছে, মাইনাস আর মাইনাস আই, এই দুটো ইফেক্টের জন্য কি করবে, এটা ইলেকট্রন উইথড্র করবে, তাহলে ইলেকট্রন উইথড্র করলে তোমার অটোমেটিক্যালি অ্যাসিডিটি বাড়বে এটাকে। এবার দেখো এর টোটাল যে ইফেক্টটা, ঠিক আছে, মাইনাস আই এবং মাইনাস আর, সেটা কিন্তু হ্যালোজেনের থেকে বেশি। তার মানে আমি যদি 4-ক্লোরোফেনল আর 4-নাইট্রোফেনলের যদি কম্পেয়ার করি, তাহলে 4-নাইট্রোফেনল ইজ মোর অ্যাসিডিক দেন 4-ক্লোরোফেনল, ঠিক আছে। এবার আছে OCH3 যেটা, ঠিক আছে। এবার OCH3 গ্রুপটার একটা জিনিস লক্ষ্য করো, এটার ক্ষেত্রে দুটো ইফেক্ট আছে, এটার ক্ষেত্রে মনে রাখবে, এটা হচ্ছে তোমার প্লাস আর ইফেক্ট এখানে মেনলি কাজ করবে, এখানে মাইনাস আই ইফেক্টটা যদিও কাজ করবে এখানে, কিন্তু মাইনাস আই ইফেক্টটা এখানে কম কাজ করবে, ঠিক আছে। তাহলে প্লাস আর ইফেক্টটা এখানে ইজ গ্রেটার দেন দ্যাট অফ মাইনাস আই, তাহলে প্লাস আর ইফেক্টের জন্য তোমার কী হবে, এই ইলেকট্রন ডেন্সিটি কী হবে রিংয়ে ইনক্রিজ করবে। তাহলে ইনক্রিজ করলে কী হবে, তোমাদের আগে বললাম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়ে গেলে তোমার বেসিসিটিকে ডিক্রিজ করে দেয়, ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, দেখো OCH3ও ডিক্রিজ করছে অ্যাসিডিটি, আর CH3ও ডিক্রিজ করবে, কারণ CH3রও কি প্লাস আই ইফেক্ট রয়েছে, ঠিক আছে। কিন্তু মনে রাখবে CH3 যতটা ডিক্রিজ করবে না প্লাস আই ইফেক্টের জন্য, OCH3 কিন্তু তার থেকে বেশি ডিক্রিজ করবে, কারণ এখানে রেজোন্যান্স করছে, তার রেজোন্যান্সের জন্য বেশি ইলেকট্রন ডেন্সিটি এখানে পুশ করবে, ঠিক আছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে দেখো অ্যাসিডিটি কমছে, আর এই দুটোর ক্ষেত্রে অ্যাসিডিটি বাড়বে। তো এদের মধ্যে সবচেয়ে কম অ্যাসিডিটি কেস শো করবে এটা, ঠিক আছে। তো বুঝতে পারছো এটাকে আর, ঠিক আছে, প্যারামিথক্সিফেনল, এটা তোমার কি সবচেয়ে কম অ্যাসিডিটি শো করবে, কারণ এটা প্লাস আর ইফেক্টের জন্য অনেক বেশি ইলেকট্রন ডেন্সিটি এটা রিংয়ে পুশ করছে, তাই না। তাহলে এখানে আর হবে এদের মধ্যে লিস্ট অ্যাসিডিক। তারপরে কি আছে বলো এটা, তারপরে আছে তোমার কি প্যারামিথাইল ফেনল, ঠিক আছে, বা 4-মিথাইল ফেনল মানে পি। তারপরে কি আছে বলে, এই দুটোর মধ্যে কে কিউ এবং এস এর মধ্যে কে এদের মধ্যে কম, সেটা হচ্ছে তোমার কি কিউ। আর এদের মধ্যে মোস্ট অ্যাসিডিক কোনটা আছে, প্যারানাইট্রোফেনল, মানে এটা হচ্ছে এস। তাহলে এটা হবে তোমার কারেক্ট অর্ডার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো এটা। দেখো কোশ্চেন নাম্বার 13 বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি, ঠিক আছে। তাহলে ইনক্রিজিং অর্ডার অফ আমাকে অ্যাসিডিটি এগুলো সাজাতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা অর্থোনাইট্রোফেনল, এটা মেটানাইট্রোফেনল, এটা প্যারানাইট্রোফেনল, এটা সিম্পল ফেনল রয়েছে। তো যেহেতু NO2 গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার মানে বুঝতে পারছো যে PQR এদের কিন্তু অ্যাসিডিটি ফেনলের থেকে তোমার কি সবসময় বেশি আসবে, ঠিক আছে। তার মানে বুঝতে পারলে এস হবে এদের মধ্যে উইকেস্ট অ্যাসিড হয়ে যাবে এটা। তাহলে এই তিনটা এদের মধ্যে এই তিনটা হচ্ছে তোমার ফেনলের থেকে স্ট্রঙ্গার অ্যাসিড হবে এটা। এবার NO2 গ্রুপের ক্ষেত্রে দেখো, NO2 হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এবং ইলেকট্রন উইথড্র করে দুটো ইফেক্টের জন্য, একটা হচ্ছে মাইনাস আই আর একটা হচ্ছে মাইনাস আর, ঠিক আছে।
তো যখন NO2 গ্রুপ অর্থ এবং প্যারাতে থাকে তখন কিন্তু কি হয়, তখন মাইনাস আই তো সব জায়গায় কাজ করবে, এটা অর্থতে থাকলেও কাজ করবে, মেটাতে থাকলেও কাজ করবে, আর প্যারাতে থাকলেও কাজ করবে। কিন্তু মাইনাস আর ইফেক্টটা কাজ করবে কোথায়, শুধু অর্থ আর প্যারাতে কাজ করবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে বলো এখানে তাহলে মাইনাস আই আর মাইনাস আর দেখো অর্থতেও কাজ করছে, প্যারাতেও কাজ করছে, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে যে অর্থতে তোমার কি হচ্ছে, দেখো NO2 গ্রুপটা OH এর কাছে আছে না, তাহলে এখানে কিন্তু মাইনাস আই ইফেক্টটা অনেক বেশি কাজ করবে। তাহলে মনে হতে পারে যে NO2 গ্রুপটা এখানে বেশি ইলেকট্রন উইথড্রয়িং অর্থতে, তার মানে তোমার মনে হতে পারে যে প্যারার থেকে যেন অর্থটা অ্যাসিডিটি বেশি, কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে। এখানে প্রবলেমটা হচ্ছে এখানে যে এইখানে অর্থ নাইট্রোফেনলের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে দেখো OH আর NO2 গ্রুপটা কি আছে, খুব কাছাকাছি থাকার জন্য এখানে যেটা প্রবলেম হবে, ভালো করে লক্ষ্য করো, এখানে প্রবলেম কি হবে এটাকে, যে O মাইনাস এটা ডাবল বন্ড N প্লাস, এইখানে যেটা হয় এখানে কি হয়ে যাবে বলো তো, এটা তোমরা দেখে যদি বুঝতে পারছো, দেখো এখানে হাইড্রোজেন বন্ড হয়ে যাবে, ঠিক আছে, এটা হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড থাকার জন্য অর্থোনাইট্রোফেনলে হাইড্রোজেন বন্ড থাকার জন্য এই হাইড্রোজেনটা রিলিজ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি অর্থোনাইট্রোফেনলের অ্যাসিডিটি প্যারানাইট্রোফেনলের থেকে বেশি হওয়ার কথা, কিন্তু প্রবলেমটা হবে ডিউ টু এই যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, তাহলে এই হাইড্রোজেন রিলিজ করাটা ডিফিকাল্ট হবে। এই জন্য তোমার কি হবে, যে অর্থোনাইট্রোফেনল থেকে প্যারানাইট্রোফেনল যেহেতু NO2টা দূরে আছে এবং এটা বেশি এটা তোমার কি বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যদিও বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা হচ্ছে কি NO2টা যেটা অর্থতে ছিল, প্যারার থেকে বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কিন্তু এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের জন্য কি হাইড্রোজেনটা রিলিজ করা ডিফিকাল্ট হচ্ছে, তাহলে সেই বেনিফিটটা পেয়ে যাচ্ছে এটা দূরে আছে, তাহলে এখানে OH-টা এখানে হাইড্রোজেনটা রিলিজ করা ইজি, তাই না। তাহলে এদের মধ্যে তাহলে স্ট্রংগেস্ট অ্যাসিড হচ্ছে কোনটা, প্যারানাইট্রোফেনলটা, ঠিক আছে। আর তারপরে কিন্তু আসবে কে, অর্থোনাইট্রোফেনল। আর এই তিনটার মধ্যে PQR এর মধ্যে সবচেয়ে উইক হবে তোমার কি কিউটা, এদের মধ্যে উইক হবে, কারণ এখানে শুধু মাইনাস আই ইফেক্ট কাজ করছে। তাহলে আমরা ইনক্রিজিং অর্ডারে বলেছি, তাই না, তার মানে ইনক্রিজিং অর্ডার, তার মানে এদের মধ্যে উইকেস্ট কে S, তাই না, S এদের মধ্যে উইকেস্ট। তারপরে কে আছে বলো, তারপরে কে আছে এখানে, তারপরে আছে তোমার Q, তারপরে কে আছে বলো এখানে, তারপরে আছে তোমার P, আর তারপরে তোমার আসছে কি এখানে R। আচ্ছা, R হচ্ছে এদের মধ্যে কি স্ট্রংগেস্ট, আর S হচ্ছে এদের মধ্যে উইকেস্ট, ঠিক আছে। আশা করি বোঝা যাচ্ছে এটাকে। কোশ্চেন নাম্বার 14 বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি, ঠিক আছে। তো এদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করি, এটা হচ্ছে তোমার জানো এটা অর্থোক্রেসল, এটা হচ্ছে মেটাক্রেসল, আর এটা হচ্ছে তোমার প্যারাক্রেসল, আর এটা হচ্ছে ফেনল, ঠিক আছে। তো যেহেতু এই তিনটা ক্রেসলের মধ্যে CH3 গ্রুপ আছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, তাহলে অ্যাসিডিটি কিন্তু তোমার এদের কম আসবে। ফেনলের থেকে তোমার কি হবে, এই যে ফেনলের থেকে কিন্তু কি হবে, যে ক্রেসলের অ্যাসিডিটি কিন্তু কম, ঠিক আছে। তাহলে এদের মধ্যে আমরা দেখো ফেনল হচ্ছে এদের মধ্যে স্ট্রং, এদের মধ্যে মোস্ট বা এদের মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড হচ্ছে তোমার ফেনল, এগুলো হচ্ছে তোমার উইক আসবে। এবার দেখা যাক এদের মধ্যে উইকেস্ট কে আছে, তিনটা PQR এর মধ্যে, ঠিক আছে। তো দেখো এদের মধ্যে CH3 আছে, CH3কে আমরা জানি এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে। তাহলে এটা যেহেতু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে ভালো করে লক্ষ্য করো এটাকে, এটা কেন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ না, এটা হচ্ছে তোমার এটা প্লাস আই ইফেক্ট রয়েছে এটা, তাহলে এটা প্লাস আই ইফেক্ট যে শো করছে, ভালো করে লক্ষ্য করো, এটা প্লাস আই ইফেক্ট যে শো করছে, এটা মনে রাখবে যে CH3 তোমার কি হবে, যে কোনো পজিশন থেকে প্লাস আই ইফেক্ট শো করতে পারে, সেটা অর্থতে থাকলেও হবে, প্যারাতে থাকলেও হবে, বা মেটাতে থাকলে, তিনটা পজিশন থেকে কিন্তু এটা প্লাস আই ইফেক্ট শো করে। কিন্তু আরেকটা ইফেক্ট এটা শো করতে পারে যখন এটা বেনজিডিকের সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে তোমার কি, যেটা হচ্ছে তোমার হাইপার কনজুগেটিভ ইফেক্ট, হাইপার কনজুগেটিভ ইফেক্ট। তাহলে এই হাইপার কনজুগেটিভ ইফেক্টের জন্য কিন্তু কি হয়, এটা ইলেকট্রন ডেনসিটি কিন্তু কি হয়, এটা বেনজিনকে এটা বাড়াতে পারে, ঠিক আছে। কিন্তু এই ইফেক্টটা দেখো, এই ইফেক্টটা তোমার কি হবে, ইফেক্টিভ হবে অনলি ফ্রম কোথা থেকে, অর্থ এবং প্যারা থেকে, অর্থ এবং প্যারা থেকে এই ইফেক্টটা কাজ করবে, এটা কিন্তু মেটা থেকে কাজ করবে না, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে, এটা বুঝতে পারছি, দেখো এটা প্যারা অর্থতে রয়েছে, তার মানে এখানে প্লাস আই ইফেক্টও কাজ করবে আর হাইপার কনজুগেটিভ ইফেক্টও কাজ করবে, ঠিক আছে। এখানেও তাই, এখানেও তোমার কি প্লাস আই ইফেক্টটাও কাজ করবে আর হাইপার কনজুগেটিভ ইফেক্টটাও কাজ করবে। এবার তোমরা নিজেরাই বলো এখানে যে প্লাস আই ইফেক্টটা কি হয় বলো, প্লাস আই ইফেক্টের বলো ইফেক্টটা তোমার বেশি কখন কাজ করে, কি যতটা কাছে থাকবে প্লাস আই গ্রুপটা, যত কাছে থাকবে, যেমন এখানে লক্ষ্য করো যেটা 1 2, তাহলে 2 নম্বর পজিশনে OH-টা আছে, তাহলে CH3 প্লাস আই ইফেক্টটা OH-এর উপরে এখানে বেশি পড়বে, আর এখানে কথা আছে 1 2 3 4, এটা অনেক দূরে আছে,
তাহলে CH3 বলো প্লাস আই ইফেক্টটা তোমার কি হবে এইখানে 4 নম্বরের ওইচটার উপর অনেক কম পড়বে, ঠিক আছে। হাইপার কনজুগেটিভ ইফেক্ট দুটোরই একই আছে, কিন্তু প্লাস আই ইফেক্টের জন্য যে ইলেকট্রন ডেনসিটি ওইচের উপর যেটা ইনক্রিজ করবে সেটা এখানে বেশি ইনক্রিজ করে যাবে। তাহলে এখানে বেশি ইনক্রিজ করলে কি হবে, এটা এই বন্ডটা বেশি স্ট্রং হবে, তার মানে অ্যাসিডিটি কিন্তু কমে যাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে পি এবং আর এর মধ্যে কে উইক হয়ে যাচ্ছে বলো তো, এদের মধ্যে পি এবং আর এর মধ্যে কিন্তু পি হচ্ছে আরো উইক অ্যাসিড হয়ে যাবে, এদের মধ্যে আরো উইক হয়ে যাবে এটা, হ্যাঁ। তাহলে পি এবং আর এর মধ্যে যদি এটাকে পি উইক বা বলতে পারো আরটা হচ্ছে পি এবং আর এর মধ্যে আরটা হচ্ছে তোমার স্ট্রং হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আসছে কিউর ক্ষেত্রে কি আছে বলতো, এখানে মিথাইল গ্রুপটা শুধু প্লাস আই ইফেক্ট শো করবে, শুধু প্লাস আই। তাহলে শুধু প্লাস আই ইফেক্টের জন্য তোমার কি ইলেকট্রন ডেনসিটি কম ইনক্রিজ করবে, ঠিক আছে, এটাকে কম ইনক্রিজ করতে পারবে রিংয়ে। তাহলে কম ইনক্রিজ করতে পারলে তার মানে কি হবে, এটার অ্যাসিডিটি কিন্তু কি হবে বলো, যে পি কিউ আর এই তিনটা থেকে কিন্তু এর অ্যাসিডিটি কিন্তু বেশি আসবে, কারণ এগুলোতে কি মিথাইলটা দুটো ইফেক্টের জন্য ইলেকট্রন ডেনসিটি অনেক ইনক্রিজ করছে, ঠিক আছে। তার মানে একটা জিনিস লক্ষ্য করো যে এদের মধ্যে যে এই যে পি কিউ আর এস, এদের মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড কোনটা, স্ট্রংগেস্ট অ্যাসিড হচ্ছে এস, ঠিক আছে। আর উইকেস্ট তাহলে কি হচ্ছে বলতো, এদের মধ্যে উইকেস্ট কোথায় হচ্ছে না, কোনখানে মিথাইলটা বেশি ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করছে রিংয়ে, সেটা হচ্ছে পিতে, তার মানে পি এদের মধ্যে দেখো উইকেস্ট। তারপরে কি আছে বলো, তারপরে এখানে আসছে তোমার আর, তারপরে কি আছে বলো কিউ, আর তারপরে একদম শেষে আছে এস। তাহলে এস হচ্ছে এদের মধ্যে স্ট্রংগেস্ট, আর এটা হচ্ছে তোমার এদের মধ্যে উইকেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের এর এক্সপ্লেনেশন, আশা করি বুঝতে পারো। তাহলে কোশ্চেন নাম্বার 15 যেটা দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে সাজাবো, এমনিতে দেখো এখানে হচ্ছে মিথাইল, এখানে ইথাইল, এখানে আইসোপ্রোপাইল, এখানে টারসিয়ারি বিউটাইল, ঠিক আছে। তো এখানে একটা জিনিস মনে রাখবে, এটাকে এটা নর্মাল ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে কিন্তু এটা হবে না, ঠিক আছে। এটা তোমাকে দেখতে হবে হাইপার কনজুগেটিভ ইফেক্ট দিয়ে তোমার এক্সপ্লেন করবো এটাকে, ঠিক আছে। তো দেখো এখানে বেঞ্জিন রিংয়ের সাথে যখন অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে না, তখন একটা জিনিস মনে রাখবে, এই যে আলফা পজিশনে আলফা যে কার্বনটা আছে না, সেই আলফা কার্বনের সঙ্গে কতগুলো হাইড্রোজেন আছে সেটাকে আমাকে দেখতে হবে, ঠিক আছে। যেমন এইখানটাতে লক্ষ্য করো যে 4 মিথাইল ফেনল, এর ক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচারটা ভালো করে দেখি এটাকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো এখানে, ঠিক আছে। এখানে লক্ষ্য করো এটাকে যে এখানে আলফা পজিশনে দেখো কতগুলো মিথাইল গ্রুপ রয়েছে এখানে বলো, এখানে আলফা পজিশনে আমরা দেখতে পাচ্ছি আলফা পজিশনে কতগুলো সিগমা সিএইচ বন্ড আছে এখানে, দেখো একটা দুটো তিনটা। তাহলে এইখানে তোমার কতগুলো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পসিবল হবে, এটা এখানে টোটাল 3 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার এখানে পসিবল হয়ে যাবে এটাকে, ঠিক আছে। এইখানে বলো কতগুলো, এই যে আলফা পজিশনে কটা হাইড্রোজেন যুক্ত আছে বলো, আলফা সিগমা সিএইচ বন্ড রয়েছে এখানে দুটো, তাহলে 2, তাহলে দুটো থাকার জন্য এখানে কতগুলো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে এখানে বলো, 2 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারস, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে আমার কটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে বলো, এখানে 2 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারস এখানে পসিবল হবে, ঠিক আছে। এইখানে কটা দেখো হাইড্রোজেন রয়েছে এখানে আলফা পজিশনে কটা সিএইচ সিগমা বন্ড রয়েছে এখানে একটা, ঠিক আছে। সিএইচ সিগমা বন্ড কি হচ্ছে একটা, তাহলে এখানে কি হবে, একটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যখন 3টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হচ্ছে, তাহলে CH3 গ্রুপটা যতটা ইলেকট্রন রিলিজ করবে, ইথাইল গ্রুপটা কিন্তু তার থেকে কম ইলেকট্রন রিলিজ করবে। আইসোপ্রোপাইল গ্রুপটা কি হচ্ছে, সবচেয়ে কম ইলেকট্রন রিলিজ, আইসোপ্রোপাইলটা কি হবে, ইথাইলের থেকে কম ইলেকট্রন রিলিজ করতে পারবে। আর টারসিয়ারি বিউটাইল গ্রুপটা এখানে সবচেয়ে কম ইলেকট্রন রিলিজ করবে, এটা শুধু প্লাস আই ইফেক্টের জন্য এটাকে। আর বাকি তিনটার ক্ষেত্রে কিন্তু হাইপার কনজুগেটিভ ইফেক্টেই কাজ করবে, আর হাইপার কনজুগেটিভ ইফেক্টে তোমার কি হয়, বেশি ইলেকট্রন রিলিজ করবে। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রন রিলিজ করবে কোথায়, যখন 3টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আছে, অর্থাৎ তোমার কি যে মিথাইল গ্রুপটা মনে রাখবে, মিথাইল গ্রুপ যখন বেঞ্জিন রিংয়ের সাথে যুক্ত থাকে ও সবচেয়ে বেশি ইলেকট্রন কি হবে রিলিজ করতে পারবে, ঠিক আছে। ইথাইল তার থেকে কম পারবে, আইসোপ্রোপাইল আরও কম, আর টারসিয়ারি বিউটাইল কিন্তু সবচেয়ে কম পারবে। তার মানে এদের মধ্যে লিস্ট অ্যাসিডিক কে হয়ে যাবে বলো তো, যেখানে সবচেয়ে বেশি ইলেকট্রন যে রিলিজ করছে, তাহলে কি কোনটা, প্যারামিথাইল ফেনল, এটা লিস্ট হয়ে যাবে এদের মধ্যে, তাই না। তাহলে পি এদের মধ্যে লিস্ট, তারপরে কি আসছে বলো এটাকে কিউ, তারপর আসছে আর তারপরে আসছে তোমার কি এদের মধ্যে এস। তাহলে টারসিয়ারি বিউটাইল গ্রুপটা যেহেতু এদের মধ্যে সবচেয়ে কম ইলেকট্রন রিলিজ করছে, তাহলে প্যারাটারসিয়ারি বিউটাইল ফেনল এটা এদের মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড হবে এটা, তাই এদের মধ্যে এটা স্ট্রংগেস্ট হচ্ছে, আর এটা তোমার কি এদের মধ্যে উইকেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে।